আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস রান্না করব। এখানে আমি একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিছি, সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে নিছি। এই যে বন্ধুরা, এখানে আমি বেগুন কেটে নিছি, এই বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, কাঁচামরিচটা আমি মুখটা খালি একটু ফেলে দিছি। আর এখানে আদা কেটে নিছি, রসুন ছুলে নিছি, আর পেঁয়াজ কেটে নিছি, আর জিরে নিছি। এখন আমি এই সব মশলাগুলো আমি বেটে নিব। তাহলে আমি মশলাগুলো আগে বেটে নেই, রান্নার সময় আবার দেখাবো। এই যে বন্ধুরা, আমি সব কিছু এক জায়গায় রেডি করে নিছি। এই যে এখানে আমি মশলাগুলো সব বেটে নিছি। এখন আমি রান্নায় চলে যাব। আমি চুলায় কড়াই দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিব বাগার রান্নার জন্য। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে জিরে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। বাগারটা ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব। এখন আমি আর একটু তেল দিয়ে দেব, একটু এলাচি দারচিনি দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর মশলাটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখানে যা যা মশলা বেটে নিয়েছি, এই সব মশলাগুলো আমি এখন দিয়ে দিব, একসাথে করে নেই সব। এখন দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ এতটুকু দিয়ে দিলাম, পরে লাগলে দিয়ে দেব। এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে দেব। এখন আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দেব। এই যে মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি মাংস দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব, কারণ বেগুন দিয়ে তো বেশি কষানো যাবে না। এই জন্য আমি সিদ্ধর কাম শেষ করে নিব, কষাইতে কষাইতে সিদ্ধ করে ফেলাবো। তারপর আমি বেগুন দিয়ে হালকা একটু কষিয়ে আমরা পানি দিয়ে দেবো। এই যে মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। এই এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি বেগুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এতটুকু পানি দিয়ে দিলাম বন্ধুরা। বেগুন যতই পানি দেবো ততই বাইসে উঠবে। আর পানি দেওয়া হয়ে গেল। এখন আমার মাংস হইতে থাক, আমি সেই ফাঁকে বাগারটা বেটে নিই। একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দিই। এই যে বন্ধুরা, আমার বেগুন দিয়ে মুরগির মাংস হয়ে গেল। এখানে আমি যে বাগারটা বেটে রাখছি, এই বাগারটা এখন দিয়ে দেব। মাছের তরকারি হলে আমি জল দিয়ে গুলাই দিতাম, মুরগির মাংস তো এই জন্য এখানে এমনি নাড়া দিলেও ভাঙবো না। মাছ হলে ভেঙে যাইতো, সেটা দেখে আমি জল দিয়ে গুলিয়ে দিলাম না। মুরগির মাংস হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আমার এই যে বেগুন দিয়ে মুরগির মাংস রেডি। আজকে আমার বেগুন দিয়ে মুরগির মাংস কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে। কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।